পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অলমোস্ট আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা এখানে দেখে নেবেন। আমাদের ফেসবুক মার্কেটিং রিলেটেড অলমোস্ট এখানে ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে। দেন নেক্সট আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস করব। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এবং ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার আগের প্রস্তুতিগুলো কি কি নিতে হবে সেটা সম্পর্কেও কিন্তু আমি এখানে ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এসইও রিলেটেড। একটা পিকচার কিভাবে এসইও করতে হয় আর এসইওটা কেন করব। সে ফর এক্সাম্পল, যদি আমি তো এখন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার পিকচারে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটার হিসেবে এসইও করি, তো সেই ক্ষেত্রে কেউ যদি এই ইউটিউবের সার্চ বারে সার্চ করে, তো সেই সুবাদে আমার পিকচারটা কি বা আমার থাম্বনেইলটা কি সামনে চলে আসতে পারে। তো নতুন অবস্থায় এখন হয়তোবা বিষয়টা অত বেশি প্রচার হবে না যতটা মানুষ পুরনো হলে হয়। মানে চ্যানেলটা আস্তে আস্তে আপডেট হলে যেটা হয়। তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমরা আপডেট হব। তো যাই হোক, আমরা খুব সহজে আজকে কিভাবে ইমেজটা এসইও করতে হয় সেটা সম্পর্কে আগে জেনে নিব। আমরা দুইটা ফরম্যাটে ইমেজটা এসইও করব, একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি। এখন ইমেজটা এসইও করার জন্য প্রথমে আমি চারটা ধাপ রেখেছি, কারণ আমাদের তো ইমেজ এসইও করার আগে কি করতে হবে, আমাদের কিওয়ার্ড গুলো কালেক্ট করতে হবে। তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমরা দুইটা পিএনজি ফরম্যাট, একটা হচ্ছে পিএনজি, একটা জেপিজি। আমরা কিভাবে বুঝবো যে এটা পিএনজি অথবা জেপিজি? তো আমি এখানে দুইটা ছবি রেখেছি পাশাপাশি, একটা হচ্ছে জেপিজি ফরম্যাটে, একটা হচ্ছে পিএনজি। তো আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, তাহলে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, টাইপ অফ ফাইলে এখানে কিন্তু জেপিজি নাম লেখা আছে, তার মানে এটা হচ্ছে জেপিজি ফরম্যাটের পিকচার। ওকে। তো আমরা যদি আবার এটাতে একটু ক্লিক করি, দেখি এটা প্রপার্টিসে কি লেখা আছে। এটা আছে টাইপ অফ ফাইলে পিএনজি, অর্থাৎ এটা পিএনজি ফরম্যাটে। দুইটা ছবি এক, বাট আমি একটা হচ্ছে জেপিজি এবং পিএনজি তে কনভার্ট করেছি। তো আমরা একটু ওপেন করি যে ছবিটা একটু অ্যাকচুয়ালি কি। ছবিটা হচ্ছে এই ছবিটা। ইনস্টাগ্রাম ক্লাস আসতে আপনাদের জন্য ইনশাল্লাহ। সো আমি আজকে দেখাবো যে এই দুইটাকে কিভাবে ইমেজ এসইও করতে হবে। তো আমাদের ইমেজ এসইও করার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড গুলো কি কালেক্ট করতে হবে। কিওয়ার্ড কালেক্ট করার জন্য আমি এখান থেকে ব্রাউজার থেকে চলে যাব এখানে নিউ প্রাইভেট উইন্ডোজে। তো আমি এখানে আগেই ওপেন করে রেখেছি। ওপেন করার আগে এখানে একটু বলে নেই যে কোন কোন মেথড থেকে, কোন কোন জায়গা থেকে আমরা ইমেজটা এসইও করব। প্রথম আমরা করব ইউটিউব থেকে, দেন গুগল থেকে, তারপর গুগল সাজেস্টেড থেকে, দেন এক্সটেনশন, যেটা ভিডিআইকিউ আমরা বলে থাকি। তো এই চারটা মেথডের জায়গা থেকে আমরা কিওয়ার্ড গুলো কালেক্ট করব। তো প্রথমে ইউটিউব, তো ইউটিউবে থেকে আমরা যাব। তাই প্রাইভেট মোডে চলে আসার পর এখানে আমি লিখবো, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, তো আমি এখানে লিখবো ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথে দেখেন এখানে বেশ কতগুলো কিওয়ার্ড চলে আসছে। আমি যদি আরেকটু মার্ক করি, এখন এই কিওয়ার্ড গুলো কিভাবে কালেক্ট করব? কালেক্ট করার জন্য আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে? আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে এখানে রিপোর্ট সার্চ নামে একটা অপশন আছে, রিপোর্ট সার্চ নামে এইখানে আমরা যদি একটু ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারবো? এই যতগুলো কিওয়ার্ড আসছে সবগুলো আমরা কপি করতে পারবো। কিভাবে কপি করতে পারবো? মাউসটাকে ট্র্যাক করে ধরে সুন্দর করে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে এখন আমরা এগুলো কি করব? নোটপ্যাডে, যেহেতু আমাদের কিওয়ার্ড দরকার, তো আমরা নোটপ্যাড নিলাম, এখন এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা জাস্ট আমি সিম্পল ভাবে দেখিয়ে যাচ্ছি। তো ধরেন আমরা এরকম শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর না, আমরা এখানে ফেসবুক মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো যত আমার আমার ইমেজের সাথে যতগুলো আহ, যায়, যতগুলো আপনার কিওয়ার্ড গুলো যায়, সেগুলো সেগুলো হচ্ছে আমরা সেগুলো আমরা এখান থেকে কালেক্ট করব। তো আমি ধরেন যারা ইউটিউবে সার্চ করে তারা তো গুগলেও সার্চ করবে, রাইট? তো আমরা যদি একটু গুগল থেকে যাই, তাহলে গুগলে আমরা যদি গেলাম, গুগল থেকে আমরা এখানেও যদি ডিজিটাল মার্কেটার হিসেবে যদি লিখি, ডিজিটাল
মার্কেটিং এইখানে লিখলেও ঠিক, আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে রিপোর্ট সার্চ নামে এখানেও কিন্তু একটা অপশন আছে। তো আমি যদি এখানেও যদি ক্লিক করি তাহলে এই কয়টা কি করবো আমরা আবার কপি করে নিতে পারবো। দেন হচ্ছে এটা আমরা একটু কপি করে নিলাম, কপি করে দেন হচ্ছে আমরা আবার আমাদের নোটপ্যাডে কি পেস্ট করে দিলাম। ওকে, এবার আসি আমরা হচ্ছে ইউটিউব থেকে নিলাম, গুগল থেকে। এখন গুগল সাজেস্টর থেকে কিভাবে নিব? এখন গুগল সাজেস্টর থেকে যদি আমি নিতে চাই তাহলে আমরা গুগলে চলে যাই। ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে ক্লিক করলাম, কোর্সের উপরে যদি ক্লিক করি, এখন যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে যাই। ওকে, নিচের দিকে গেলে এই যে দেখেন আমাদেরকে কি করতেছে, সাজেস্ট করতেছে। আমাদের কি করতেছে এখানে, সাজেস্ট করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর এখানে যদি আবার মাউসটা রেখে আবার এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আবার অনেকগুলো কি সাজেস্টের কিওয়ার্ড আমি কিন্তু পেয়েছি। তো আমরা এখানে এই যে রিপোর্ট সার্চে এখানে অপশনে ক্লিক করব, ক্লিক করলে আবার অটোমেটিকলি ভাবে কি ওরকম একটা ফরম্যাট আমার সামনে চলে আসবে যেখান থেকে আমি এটা কপি করতে পারবো। এই তো চলে আসছে। তো আমি মাউসটাকে ধরে সুন্দর করে এইভাবে, ওকে, দেন হচ্ছে কপি, কপি করে আবারও আমি একটু যাই। ওকে, তো আমি পেস্ট করে দিলাম। তো এইবার হচ্ছে আমার হচ্ছে চতুর্থ ধাপ কি, এক্সটেনশন। এখন এক্সটেনশন থেকে আমি কিভাবে কিওয়ার্ড কালেক্ট করতে পারি? তো কিওয়ার্ড কালেক্ট এক্সটেনশনটা শুধু এটা কি ইউটিউবের এক্সটেনশন। তো আমরা চলে যাব ইউটিউব, মেইন ইউটিউব, এটার একটা প্রাইভেট মোড না। তো আমরা এই যে উপরে এখান থেকে আমরা চলে যাব, এখানে আমি অ্যাড করে নিয়েছি, আপনারা গুগল ক্রমে অ্যাড করে নেবেন, অ্যাড করা খুবই সহজ। তো অ্যাড করার পরে এখানে যখন আপনি চলে আসবে, তো আমরা একটু নিচের দিকে যদি যাই, নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে অ্যানালাইটিক্স এর যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটা ইন্টারফেস সামনে চলে আসবে যেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো কালেক্ট করতে পারবো। আমরা একটু সময় নিচ্ছি, এখানে লোডিং হচ্ছে, চলে আসবে। Okay, খুবই ইজি। জাস্ট আমি তো জাস্ট একটা কিওয়ার্ড, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা যখন রিসার্চ করবেন তখন ইউজ একটা কি করতে হবে। আচ্ছা, আবার এটা লগ আউট হয়ে গেল কিভাবে? আচ্ছা, আমি আবার লগ ইন করে নিচ্ছি। আপনাদের যাদের লগ আউট হয়ে যাবে তারা এইভাবে লগ ইন করে নেবেন, তাহলে আপনার ওই জিনিসটা যেটা আপনি চাচ্ছেন সেটা আপনার সামনে আসবে। ওকে, ওকে, অলরেডি আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। এখানে অনেকগুলা বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, ডেইলি আইডিয়াস, কিওয়ার্ড, কম্পিটিশন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখন কি দরকার, কিওয়ার্ড। তো আমরা চলে যাব কিওয়ার্ড অপশনে, এই উপরের কিওয়ার্ড অপশনে। কিওয়ার্ড অপশনে চলে যাওয়ার পর এখানে দেখেন বড় একটা সার্চ কিওয়ার্ড বক্স আছে। আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটার লিখি, লিখে যদি সার্চ করি, দেখি কি কি আসে। এটা একটা ফ্রি টুলস, খুব ভালো একটা ফ্রি টুলস। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে এই যে 100% এর মধ্যে হচ্ছে 60%ই খুব ভালো। এটার হচ্ছে সার্চ ভলিউম খুব হাই, কম্পিটিশন মিডিয়াম। ওকে, এখানে আপনার দিবে। তো আমার কিওয়ার্ড দরকার, তো এখানে দেখেন ওভারভিউ হচ্ছে আমি এটা দেখলাম। আর রিলেটেড কিওয়ার্ডস, আমার এই ওয়ার্ডের সাথে রিলেটেড করা যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো কালেক্ট করব। যেহেতু আমাদের এটা ফ্রি একটা টুলস, তো আমাদের এই তিনটাই দিবে, এর বেশি দিবে না। যদি আপনি এটা কিনে নিতে পারেন তাহলে আপনার হিউজ পরিমাণে এখানে কিওয়ার্ড দেখতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, যতগুলো কিওয়ার্ড আছে ততগুলোই। দেন হচ্ছে এই যে উপরে নিচের দিকে একটু যদি স্ক্রল করি, তাহলে আমরা কপি টেক্সট নামে একটা অপশন পাবো, কপি করে নিব। দেন হচ্ছে এইভাবে পেস্ট করে নিব। তো পেস্ট করলাম, এইভাবে হচ্ছে আমাদের কালেক্ট হয়ে গেল। আমরা যে চারটা মেথড যেগুলো দেখলাম সেই চারটা মেথড আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে এসইও পালা। এখন কিভাবে এসইও করব? ধরেন এগুলো আমি কপি করে নিলাম,
কপি করে দেন হচ্ছে আবার পিএনজি ফরম্যাটটা আমরা যদি যাই, পিএনজি ফরম্যাটে আমরা যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যদি আমরা যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে যাব ডিটেলসে। ডিটেলস থেকে দেখেন টাইটেলের বাম দিকে আমি যদি এটাকে এসে পেস্ট করে দিব, এখান থেকে কিছু নিলাম, তারপরে এখান থেকে কিছু নিলাম, জাস্ট কপি পেস্ট। তারপরে এখান থেকে আমরা কিছু নিলাম, ওকে। তারপরে উপর থেকে আমরা যেগুলো হচ্ছে যেই কিওয়ার্ড গুলো কালেক্ট করেছি জাস্ট হচ্ছে কপি করে পেস্ট, ওকে। অথরাইজেশন এখানেও আমি যা কপি করেছি তাই দিয়ে দিলাম, হ্যাঁ। অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। দেন যদি আর কিছু নাই, ওকে। এই হচ্ছে টোটাল হচ্ছে আপনার এসইও কিন্তু কমপ্লিট। দেন হচ্ছে ওকে ক্লিক করলে আপনার এসইওটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কি জেপিজি ফরম্যাটে আমরা করলাম, যে একটু দেখে নিই, হ্যাঁ জেপিজি ফরম্যাটে এই যে হয় নাই, এটা ধরে নাই, তার মানে আবার এখানে পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট। যেটা যেটা ধরবে সেটা হচ্ছে আমরা কপি করে পেস্ট করে দিলাম, ওকে। তারপর হচ্ছে এখানেও আমাদের যদি হচ্ছে প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে এখানে হচ্ছে ডিটেলস, ডিটেলস থেকে এখানে শুধুমাত্র এখানে কিন্তু আমাদের কিছুই করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, শুধুমাত্র আমরা হচ্ছে পিএনজি ফরম্যাট যেটা আছে সেটা হচ্ছে রিনেমে আমরা এটা দিতে পারবো। তো রিনেমে হচ্ছে আমরা এ করে দিলাম, করে দেওয়ার পর হচ্ছে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে না, তো আমি হচ্ছে জাস্ট কয়েকটা দিয়ে দিব এই, কারণ হচ্ছে পিএনজি তে আপনার ওই অপশনগুলো কি আসে না, ওকে। এতগুলোও নিবে না, যত কয়টা নিবে আমরা তত কয়টাই দিব, ওকে ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে পেস্ট করে দিলাম, আচ্ছা আচ্ছা, আরো কমাই নিবে, আরো কমে নিবে, আচ্ছা তাহলে এটা হচ্ছে, তো আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে কেন হচ্ছে আপনাদের এটা ইয়ে করবে, এখানে হচ্ছে ডিটেলসে হচ্ছে এখানে আমাদের কি জেপিজির মতো আমরা যদি একটু ইয়ে করি, জেপিজির ডিটেলসে যদি যাই, তাহলে দেখেন এখানে যে অপশন আছে সেখানে কিন্তু এই অপশনগুলো নাই, যে কারণে পিএনজি তে আপনার এসইও করা যায় না। তো শুধুমাত্র রিনেমটা করা যায়, তো রিনেমটা আমি এইভাবে করে দিলাম। তো এসইও করা কিন্তু খুবই সহজ, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আজকে এটা হচ্ছে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।